শহরের ছাদের ওপর ছাগল চাষ শুনতে অনেকের কাছেই একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এখন শহরে কম জায়গায় ছোট পরিসরে খামার করার চিন্তা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। আর সে ভাবনা থেকেই আসে রুফটপ গোট ফার্মিংয়ের মতো ধারণা। আমরা সাধারণত ভাবি খামার মালাই গ্রাম, বড় জায়গা, খোলা মাঠ, কিন্তু বাস্তবতা হলো পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনা থাকলে ছোট জায়গাতেও কিছু উদ্যোগ নেওয়া সম্ভব। শহরের ছাদে ছাগল পালন তারই একটি উদাহরণ হতে পারে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলা দরকার, ছাদের ওপর ছাগল চাষ শুনতে যত সহজ লাগে, বাস্তবে এটি ততটা সহজ না। এখানে জায়গা কম, তাই বড় ভুল করার সুযোগও কম। পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক খাবার, নিরাপদ থাকার জায়গা, পানি, বাতাস চলাচল সবকিছু খুব হিসাব করে রাখতে হয়। ধরুন আপনি কয়েকটি ছাগল দিয়ে ছোটভাবে শুরু করলেন। আয়ের উৎস হতে পারে বাচ্চা বিক্রি, বড় ছাগল বিক্রি, বা কিছু ক্ষেত্রে ব্রিডিং থেকেও আয় হতে পারে। বাইরে থেকে শুনলে মনে হতে পারে ছোট জায়গা মানে ছোট খরচ আর তাই দ্রুত লাভ, কিন্তু আসল হিসাবটা একটু ভিন্ন। প্রথমেই আছে সেটআপ কস্ট। ছাদের ওপর শেল্টার বা শেড বানাতে হবে, ফিড রাখার জায়গা রাখতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, আর ছাগল যেন নিরাপদে থাকে সেটা নিশ্চিত করতে হবে। এরপরে আসে নিয়মিত খরচ, খাবার, শুকনো ঘাস, কাঁচা পাতা, সাপ্লিমেন্ট, ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসা, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই খরচের মধ্যে পড়ে। আরও বড় একটি বিষয় হলো ম্যানেজমেন্ট। ছাগল পালন শুধু খাবার দিলেই শেষ না, নিয়মিত দেখতে হবে ওরা ঠিকমতো খাচ্ছে কিনা, অসুস্থতার কোনো লক্ষণ আছে কিনা, জায়গা পরিষ্কার আছে কিনা। কারণ ছাদের জায়গা ছোট হওয়ায় সামান্য অবহেলাও দ্রুত বড় সমস্যায় পরিণত হতে পারে। অনেকে শুধু বিক্রির টাকাটা দেখেন, কিন্তু খরচের হিসাব রাখেন না। এখানেই সবচেয়ে বড় ভুল। আপনি যদি সেটআপ কস্ট, ফিড কস্ট, হেলথ কেয়ার কস্ট, ডেইলি মেইনটেন্যান্স সবকিছু লিখে না রাখেন, তাহলে মাস শেষে বুঝতেই পারবেন না আসলে লাভ হলো নাকি শুধু খরচই হলো বেশি। ছাদের উপর ছাগল চাষ থেকে আয় সম্ভব, কিন্তু সেটা তখনই যখন আপনি জায়গার সঙ্গে মানানসই সংখ্যায় ছাগল রাখবেন, অপচয় কমাবেন, নিয়মিত পরিষ্কার রাখবেন, আর প্রতিদিনের আয় ব্যয় লিখে রাখবেন। জায়গা ছোট মানে স্মার্ট ম্যানেজমেন্ট আরও বেশি দরকার। এই ধরনের আরবান ফার্মিং মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো কম জায়গা ব্যবহার করে ছোট পরিসরে শুরু করা যায়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডিসিপ্লিন। পরিকল্পনা ছাড়া করলে গন্ধ, ময়লা, রোগ আর অযথা খরচ সব একসাথে বাড়তে পারে। তাই রুফটপ গোট ফার্মিংকে যদি বাস্তব উদ্যোগ হিসাবে দেখতে চান, তাহলে প্রথমে স্বপ্ন না, হিসাব দিয়ে শুরু করুন। ছোটভাবে শুরু করুন, কি সমস্যা আসে তা শিখুন, নিয়মিত যত্ন নিন, আর প্রতিদিনের খরচ ও আয়ের হিসাব লিখুন। তাহলেই বোঝা যাবে এটা শুধু একটা অদ্ভুত আইডিয়া নাকি সত্যি শহরে বসে আয় করার মতো একটি স্মার্ট ফার্মিং মডেল।